আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কিতা করা আশা করি ভালো আছেন। তো অনেক সুন্দর একটা প্লেসও আইছি দেখতে পারা, চা বাগান না দেখলি হয় না, চা বাগান নিজের এলাকা। তো আজকে আমরা যে জায়গাটা আইছি হবিগঞ্জ জেলার বাহুবল থানা অন্তর্গত যে রশিদপুর চা বাগান। তো আসল উদ্দেশ্য হইল আজকে একটা জায়গা গাইজ আপনারা দেখাইবার লেগা বিশেষ করে আমি এই জায়গার মধ্যে আইছি যে হজরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ সময়ের সঙ্গী এবং সাথী হজরত শাহ বন্দিগি রহমতুল্লাহ এর একটা হুজরাখানা বা সিল্লাখানা যেটা হয়। তো ওই জায়গাটা ভিজিট করার লাগি আজকে এই রশিদপুর এই চা বাগান এরিয়ার মধ্যে আইছি। আর এই এই এলাকাটার মধ্যে উনি তৎকালীন সময় 1200 শতকের দিকে ওই এলাকার মধ্যে ধ্যান ধারণা করছেন এবং ইসলাম প্রচার করছেন। বর্তমানে ওনার রোজা মুরারবন নামক যে জায়গাটা আছে সোনারুঘাট থানার মুরারবন, ওই এলাকায় নাসিরুদ্দিন শাহর সাথে ওনার বন্দুকি শাহ যে ওনার রোজা শরীফ আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাইবা আর বেশি বেশি শেয়ার করবা। আল্লাহ হাফেজ। তো চলুন আপনারা ভিডিওটা দেখাই দেন। গাইজ দেখতে পাররা কত সুন্দর শান্ত নিরিবিল পরিবেশে এই জায়গায় কিন্তু আল্লাহর ওলিরা সময় অতিবাহিত করছেন। এই পবিত্র ভূমি, এই পবিত্র জায়গাটা তখন আল্লাহর ধ্বনিতে মুখরিত আসলো। এই ভূমিটা কালের সাক্ষী হইয়া এই জায়গার মাঝে এখনো অনেক গাছগাছালিও আছে, অনেক পাথরও আছে। গাইজ আপনারা দেখাইমু, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আমি যাইয়ার সামনে দেখতে পারা খুব সুন্দর কইরা রাস্তা কইরা রাখা হয়েছে যাতে বৃষ্টি বাদলের দিন খাদার উপরে দিন না যাওয়া লাগে। ও দেখরানি একটা গেট, ওখানে আমি গেটের খিড়কিটা খুলিলাইরাম টানিয়া, এটা বাঁশের একটা খিড়কি, সাধারণ খিড়কি। তো ভিতরে ঢুকলাম, দেখরানি গাইস কত সুন্দর জায়গা। পাশে কিন্তু ফসলের মাঠ এবং পাশে আছে চা বাগান, দেখার মতো পরিবেশ। ও দেখরানি গাইস সামনে যে গর্তর মতো দেখা দিতেছে, এটা কিন্তু তৎকালীন সময়ে সেই 1200 শতকের দিকে একটা ভবন ছিল, চিল্লাখানা ছিল, যেখানে আল্লাহর অলিগণ বসিয়া ইবাদত বন্দেগি করছুন, নামাজ আদায় করছুন, দিনের দাওয়াত দিছুন। ও দেখতে পাররানি কত পুরাতন ইট দেখা যাইল, চুন সুরকির যে দেওয়াল আসলো, এটার প্রমাণ কিন্তু এই জায়গা দেখলে আন্দাজ করা যায়। এইখানে কিন্তু কোনো বর্তমানে কোনো ফির ফকিরের বা ওলি আল্লাহর কোনো মাজার নাই, কিন্তু এই জায়গাটা স্মৃতি হিসাবে লোক মুখে প্রচলিত আছে যে বন্দেগি শাহর মুকাম নামেও অনেকে কইন। তো গাইস, যারা এই পূর্ণভূমির সান্নিধ্য লাভ করতে চান, এই জায়গার বরকত নিতে চান, অবশ্যই এই জায়গাটা একবার হইলেও ভিজিট করবা। দেখতে পাররা চতুর্দিকে কিন্তু শিকসার ফুরিয়ে আছে, ফাত্তর ফুইরা রয়েছে। ওই সময়কার যে ভবনটা আসলো, ওই ভবনের যে ধ্বংসপ্রাপ্ত যে অংশগুলা ছড়াই ছিটায় আছে সব দিকে। আর এই যে গড়খান সামনে দেখতে পাররা, এটা কিন্তু মূলত ইবাদতখানা আছে বর্তমানে, নামাজ আদায় করার লাগি কিন্তু এই জায়গাটা বর্তমানে একটা মসজিদের মতো একটা ইবাদতখানা বানাইয়া রাখা হয়েছে। তো যারা দর্শনার্থী কেন আইন দেখার লাগি, ঘোরার লাগি, যারা আইন অনেকে অনেক মান্যত নিয়ে আইন, উদ্দেশ্য পূরণের লাগি আইন। তো ওই এই ঘরের মাঝে কিন্তু এই ছোট্ট কামরার মাঝে সবাই, পুরুষ হোক মহিলা হোক, সবাই কিন্তু 2 রাকাত নফল নামাজ আদায় করুন এই আল্লাহর অলির এই পবিত্র জায়গায়। কোনো কিছুর আশায়, দুনিয়াবি কোনো কিছু পাওয়ার আশায় বা পরকালে কোনো কিছু আশায় ইবাদত করুন। এই যে অশোক গাছ দেখতে পাররা, এই অশোক গাছও কিন্তু সেই সময়কার যুগের কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়াইয়া আছে। এত সুন্দর, এত মনোরম
শান্ত নিরিবিলি পরিবেশ আপনারা গাইজ না আসলে বুঝতে পারত না। ও দেখরানি ও হইল ইবাদত খানার ভিতর। যেও আইবা এই জায়গার মাঝে অবশ্যই অন্তত 2 রাকাত নফল নামাজ আদায় করবা। এমনও তো নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের লেগে জরুরি, তাই নামাজ সবাইও আদায় করতে হইব মুসলমান হিসাবে। ও দেখতে পারানি ফাত্তর, কত সুন্দর ফাত্তর। ইটা কিন্তু তখনকার সময়ের বিল্ডিংয়ের ধ্বংসর থেকে ইটা টুকরা ছড়াই ছিটাই আছে জায়গায় জায়গায়। তো গাইস, অবশ্যই যদি আপনি সিলেটের মানুষ হইন বা সিলেটের বারা মানুষ হইন, অবশ্যই একবার এই জায়গা ভিজিট করবা। দুনিয়া আখেরাত লাভ করার মতো যে এই যে নিদর্শন, এই নিদর্শন দেখলে আপনার মনের ভিতরে বলি আল্লাহরা যে আল্লাহর রাস্তায় যেভাবে জীবনটা উৎসর্গ করছেন, সময় ব্যয় করছেন আল্লাহর রাস্তায়, তখন আপনার আমার মধ্যে একটা নেক আমল করার মতো একটা অনুপ্রেরণা জাগবো। তো তাই এই সমস্ত জায়গা ভিজিট করবা, আত্মশুদ্ধি লাভ করার মতো একটা মনোবল তৈরি হইব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা বেশি বেশি করিয়া। যারা ওলি আল্লাহর প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, আল্লাহ রাস্তায় চলার মতো মন মানসিকতা আছে, তারাও সমস্ত জায়গা তাইবা। অবশ্যই দুনিয়া আখরাত লাভ করা সম্ভব যদি ওলি আল্লাহ যেভাবে জীবনযাপন করে গেছেন তারার মতো মতাদর্শ অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায় তাহলে অবশ্যই সম্ভব। তো গাইজ, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবা, দেখা হইব নতুন এক ভিডিও, নতুন এক প্লেস নিয়ে।